আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী। বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় বিজয় যাত্রা। এই যাত্রাপথে ৭১-এর ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের একটি সফল পরিসমাপ্তির যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সালের ২১ নভেম্বর। মুক্তিবাহিনীর সদস্যদের গেরিলা আক্রমণে বিপর্যস্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে পুরোপুরি পরাস্ত করতে সম্মিলিত সামরিক অভিযান শুরু করে বাংলাদেশের নবগঠিত সেনা, নৌ ও বিমান বাহিনী। তাদের সম্মিলিত অভিযানে একের পর এক মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। একটি স্বাধীন দেশের জন্য অকাতরে প্রাণ বিসর্জন দেন সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় ৯৩,০০০ সেনার আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীন বাংলাদেশের নতুন পথ চলা। স্বাধীন দেশেও থেমে থাকেনি সেনা, নৌ ও বিমান বাহিনীর দেশ গড়ার সংগ্রাম। দেশের মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক যে কোনো দুর্যোগে জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষায় এই বাহিনী রেখে চলেছে অসামান্য অবদান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবার সশস্ত্র বাহিনী দিবসের অন্যতম আকর্ষণ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবারের এই অনুষ্ঠানে এমন অনেকেই অংশ নেবেন যাদের প্রায় গত ১৬ বছর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি। বহু বছর পর এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্র কাঠামোর বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত গুণীজন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।